হচ্ছিল পোর্টসের যে দুইটা লেকচার ছিল, এই তোমার ডিফারেন্ট কম্পিউটার পোর্টস নিয়ে স্টাডি করছি আমরা। এবং হচ্ছিল উই লার্ন অ্যাবাউট দি ডিফারেন্সেস বিটুইন ভিজিএ এন্ড এইচডিএমআই, কোনটা প্রেফারেবল এবং কেন না, রাইট? আচ্ছা, সো আজকে আমাদের কম্পিউটার কোর্সের যে ছোট্ট সেগমেন্টটা আছে সেটা হচ্ছিল হার্ডওয়্যার কম্পোনেন্টস নিয়ে। স্ক্রিনটা শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছেন তো, রাইট? Yes, sir. ওকে, সো আমাদের হার্ডওয়্যার কম্পোনেন্টস এর যে স্মল সেগমেন্টটা বাকি ছিল এটা আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। ওকে, এন্ড কালকে যে কুইজ আছে সবাই তো জানি, রাইট? Yes, sir. জানেন, রাইট? ওকে, সো কালকের কুইজটা হচ্ছিল মূলত আমাদের কমিউনিকেশন প্রোটোকলের উপরে, অনলি কমিউনিকেশন প্রোটোকলস, আর হচ্ছিল মানে কমিউনিকেশন প্রোটোকলস এর যে দুইটা লেকচার স্লাইড ছিল। তোমার একটা ছিল অন কমিউনিকেশন প্রোটোকলস, যেটা এসপিআই, ইউএআরটি এন্ড আই2সি হোল্ড করে, আর একটা হচ্ছিল তোমার asynchronous and synchronous communication transfer বা ট্রান্সমিশন প্রোটোকলস এর মধ্যে ডিফারেন্সেস, রাইট? এই দুইটা লেকচার স্লাইডস ইজ মোর দ্যান এনাফ ফর দ্য কুইজ টুমরো। আচ্ছা, শুরু করি আমাদের হার্ডওয়্যার কম্পোনেন্টস এর মধ্যে। The first hardware component we're going to learn about is RAMs and hard drive memory. Okay, so RAM আমাদের হচ্ছিল, what does it stand for? We know RAM এর full form কি? Anyone? Random access Very good. memory. Random access memory, right? আর আমাদের এখানে হার্ড ড্রাইভ মেমোরি ক্যান স্ট্যান্ড ফর এনিথিং। আমাদের হচ্ছে ইফ ইটস অ্যাকচুয়াল হার্ড ড্রাইভ বেসড মেমোরি হতে পারে আমাদের স্টোরেজ হিসেবে কাজ করে যেটা, অথবা হচ্ছে ইন মডার্ন কম্পিউটার্স ইট ডাজন্ট কাম উইথ হচ্ছে হার্ড ড্রাইভ, পিপল প্রেফার হোয়াট, এসএসডিজ, রাইট? সো শুরু করি। আমাদের র্যাম এবং হার্ড ড্রাইভ মেমোরি আর রেফার টু অ্যাজ হচ্ছিল আমাদের মেমোরি বলে থাকি, রাইট? যেখানে একটা হচ্ছিল শুধুমাত্র আমাদের মেইন মেমোরি পার্ট, সেটা হচ্ছিল কি? র্যাম। মেইন মেমোরিতে আরেকটা জিনিস থাকে, কি বলুন তো? মেইন মেমোরির পার্ট আরেকজন, sounds a bit similar to this, RAM, which is ROM, তোমার রিড অনলি মেমোরি যেটা, ঠিক আছে? সো আমরা ইউজুয়ালি কনফিউজ করে ফেলি র্যাম এবং হার্ড ড্রাইভ বা হচ্ছিল আমাদের যে হচ্ছিল স্টোরেজ ডিভাইসেস থাকে, এগুলো মিক্স আপ করে ফেলি। We shouldn't mix this up because আমাদের random access memory যেটা, this is important because আমাদের হচ্ছিল কম্পিউটারে যখন হচ্ছিল কোনো একটা প্রোগ্রাম রান দিই, রাইট? যেগুলো যেই ডেটা গুলো আমাদের হচ্ছিল উই ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু, রাইট? যেমন হচ্ছিল আপনার ক্রোমে একটা ব্রাউজার ওপেন করলেন, রাইট? একটা ব্রাউজার মানে ক্রোমে একটা ট্যাব ওপেন করলেন। এখন ট্যাবের মধ্যে হচ্ছিল ইউ হ্যাভ মানে একটা ইউআরএল এ যে হচ্ছিল ইউ আর লোডিং আপ আ ওয়েব পেজ। সো এই ইউআরএলটা লোড করার পর যে হচ্ছিল ইম্পর্টেন্ট, যেমন আপনার ট্যাবের উপরে যে ইনফরমেশন গুলো আছে, কোন ইউআরএল এ যাচ্ছি, রাইট? এইসব ইনফরমেশন বা ডেটা ইজ বেসিক্যালি রেসাইডিং ইন দ্য র্যাম। সো আমাদের যে ডেটা, যখনই আমরা কোনো প্রোগ্রাম ইউজ করি, যে ডেটা আমাদের হচ্ছিল উই নিড ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু, দ্যাট বেসিক্যালি রিসাইডস ইন দ্য random access memory. Okay, okay. So programs that are currently running and open files are stored basically in the RAM. And যেহেতু আমাদের RAM হচ্ছিল is limited resource, in a sense হচ্ছিল তোমার যেমন হচ্ছিল if you have say for example 8 GB RAM, ঠিক আছে? we already know how Chrome browser is very notorious in the case it uses up a lot of RAM. We already know, right? So আপনার ধরেন হচ্ছিল if your computer comes with only 8 GB or 4 GB RAM, তুমি হচ্ছিল 30টা বা হচ্ছিল 40টা Chrome tabs open করে রাখছো, will your computer be able to process this মানে normally? একটু রেসপন্ড করেন so that I know you guys are there. No, sir. Right, because হচ্ছিল আমাদের মাল্টিপল হচ্ছিল ট্যাবস যখন ওপেন করি, সো এই যে মাল্টিপল ট্যাবস ওপেন করার পর এই যে হচ্ছিল ইনফরমেশন বা ডেটা দ্যাট whatever we see on the screen, it's basically being loaded onto what, to the RAM, এবং RAM থেকে হচ্ছিল কি, the microprocessor pulls the data. So since we have a limited amount of RAM in our computer, if we have say for example multiple programs running on our computer, sometimes we see যে হচ্ছিল নোটিফিকেশন অথবা একটা এরর মেসেজ শো করে
you're running on low disk space, right? প্রায় সময় দেখতে পারবেন আপনার pretty sure যে একটা low disk space হচ্ছিল একটা error message show করে. This is in the case যেহেতু আপনার RAM limited and multiple programs are running on your computer. So we can solve this by closing some of the programs. যে আমাদের যে programs গুলো run করতেছে on our computer, we can close some of these programs so that what some of the disk spaces opened up. আমাদের হচ্ছে social RAM টা will perform a bit better. Okay. আচ্ছা, RAM এবং ROM এর মধ্যে one of the primary differences the volatility of the memory, right? So আমার RAM কি জানি, it's a volatile memory, আর ROM এর ব্যাপারে কি জানি, it's a non-volatile memory. So volatile memory আর non-volatile memory এর মধ্যে ডিফারেন্সটা কি কেবল ধর I'm pretty sure হচ্ছে ছোটবেলায় pretty sure you guys learned about it বা হচ্ছে I'm pretty sure you guys came across this term, right? Volatile memory or non-volatile memory. So turn off করলে যেটা ডিলিট হয়ে যায় ডেটা ওটা ভলেটাইল, আর যেটা হচ্ছিল টার্ন মানে পাওয়ার অফ করে দিলে ডিলিট মানে ডেটা স্টিল থেকে যায় ওটা নন এটাকে ভলেটাইল। বলা হচ্ছিল নন ভলাটাইল। ভেরি গুড। সো আমাদের রম এবং হচ্ছিল হার্ড ড্রাইভ মেমরি, যেটা এদেরকে আমরা বলি হচ্ছিল নন ভলাটাইল মেমরি। নন ভলাটাইল ইন আ সেন্স যে আমাদের হচ্ছিল ইফ আই রিমুভ পাওয়ার, সে আমার কম্পিউটারের যে হচ্ছিল পাওয়ার সোর্স, আই এম টার্নিং ইট অফ। তো এই যে আমার র্যাম এর ভিতরে which is a volatile memory, র্যাম এর ভিতরে ছিল যে ডেটাগুলো থাকবে, it basically gets removed or deleted. বাট রম অথবা হার্ড ড্রাইভে ধরেন আপনি হচ্ছিল একটা ইউএসবি ডিভাইস থেকে একটা ডেটা নিয়ে আপনার কম্পিউটারের যে হচ্ছিল হার্ড ড্রাইভ মেমরি বা স্টোরেজ ইউনিট আছে সেখানে সেভ করলেন। সো ওয়ান্স ইউর ডান সেভিং দি হচ্ছিল ফাইল, রাইট, যখন আপনি পাওয়ার রিমুভ করে ফেলেন, দিস ডেটা ডাজন্ট হচ্ছিল গেটস ডিলিটেড, it still resides in the hard drive অথবা storage unit that you might have, SSD ও হতে পারে. So in this case, the example of this specific type of memory is what? Non-volatile. Power সরায় ফেললেও it remains on the storage. But RAM এর ক্ষেত্রে it's not the same. It's a volatile memory. If we remove the power, it loses the data. Simple as that. এখানে clearly বলা আছে, it basically forgets everything. That's why it's unsafe. That's why an unsafe document is lost if the computer locks up or there is a power failure, মানে power off হয়ে যায়। So continuing over to the next segment, আমাদের হচ্ছিল RAM এবং হচ্ছিল হার্ড ড্রাইভ মেমরি, রাইট, যেমন হচ্ছিল SSD এর কথা ভাবি তো, ঠিক আছে, নর্মাল ম্যাগনেটিক যে হার্ড ড্রাইভস গুলো আমরা ইউজ করতাম আগেকার দিনে হচ্ছিল যে বড় বড় 3.5 inch hard drives that came along with the computer, right? So either mode, which one is faster, do you think? RAM versus hard drive memories? RAM. Obviously RAM, because RAM key works as an onboard memory, right? After the maximum speed that you might reach with the hard drive memory and between CPU is somewhere near about কত? It can be around 1000 megabytes or 1000 বলতেছি, that's a lot, right? 100 or 20 megabytes per second. But RAMs এর ক্ষেত্রে it operates at what? তোমার 5200 megahertz বা হচ্ছিল in some cases 6000 megahertz, মানে basically meaning যে 5000 অথবা 6000 megabytes per second data transfer করতে পারে in between the CPU and the RAM. So obviously our RAMs are comparatively faster than our hard drives. All right. আচ্ছা, সো এখানে দেখেন যখন আমাদের হচ্ছিল এই যে লো ডিস্ক স্পেস বা লো অন মেমরি এরকম কোনো এরর আসে, দিস মাইট arise due to too many programs running on your computer. Since our computer doesn't have enough RAM needed to run the software. Okay, so in this case we can what? আমরা হচ্ছিল disk space যখন low থাকে due to multiple programs running, we can close some of these programs so that হচ্ছিল it frees up some disk space. অথবা what we can do is restart our computer. Restart যখন করছি তখন কি হয়, it basically clears up the RAM and clears up the হচ্ছিল low memory error যেটা আমরা হচ্ছিল এতক্ষণ দেখতেছিলাম, right? Okay, so that's it for RAM and hard drives. এই চ্যাপ্টারটা ইজ ভেরি হচ্ছিল সেলফ এক্সপ্লেনেটরি। আমরা হচ্ছিল ইন ডেপথ এখানে জিনিসপত্রগুলো লিখে রাখছি। সো ইভেন ইফ ইউ মিস দ্য ক্লাস, ইউ জাস্ট ক্যান রিড অফ ফ্রম দিস পিডিএফ এন্ড গেট দ্য ইনফরমেশন। এগুলো স্লাইডের মতো না যেখানে হচ্ছিল
খুব কম ইনফরমেশন দেওয়া, রাইট? এখানে হচ্ছিল পিডিএফ এ ইন ডিটেইলস এক্সপ্লেইন করা আছে, এখানে if you read through the whole PDF you guys will understand the basic concepts. আচ্ছা, আসি এবার হচ্ছে ROM এবং ফার্মওয়্যার। what does ROM stand for? read only memory, volatile or non volatile বলেন তো? নন ভলাটাইল। very good, non volatile. So this is a non volatile memory. এখন read only memory কি কাজে আসে বা হচ্ছে how it basically works. read only memory, it's written in the name itself. এই মেমোরিতে হচ্ছে যে ডেটাটা রিসাইড করে, can we change it? না স্যার, রাইট করতে পারবো না তো। রাইট করতে পারবো না, মানে it will only exist as a read only memory, right? আচ্ছা, সো আমাদের কম্পিউটারের যে ফার্মওয়্যারস আর usually saved in the read only memory. Okay, ফার্মওয়্যারস হচ্ছিল যেমন হচ্ছে আপনার বায়োস হতে পারে, কম্পিউটারের যে বায়োস সিস্টেম বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, কম্পিউটার বায়োস usually resides in where? In the ROM. So firmware is held in the non-volatile memory, যে ROM বলতেছি, যেমন হচ্ছে ROM হতে পারে read only memory, EPROM হতে পারে। and EPROM টা কি জিনিস? EPROM stands for erasable programmable read only memory. Okay, erasable programmable read only memory. Okay, or in some cases আমাদের হচ্ছিল newer যে systems গুলো আছে বা modern systems, এগুলোর ক্ষেত্রে হচ্ছিল একটা ROM based flash memory মধ্যে থাকে। আচ্ছা, changing the firmware of a device may rarely or never be done during its lifetime. আমরা হচ্ছিল কোনো ডিভাইসের BIOS আপডেট কখনো হচ্ছিল in rare cases BIOS আপডেট করতে হয় না, রাইট? জি স্যার। বায়োস আপডেট কখন করি আমরা? যখন হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে যদি হার্ডওয়্যার ফেলিয়ার দেখা দেয়, ইন্টারনাল কোনো হার্ডওয়্যার ফেলিয়ার যদি দেখা দেয়, তখন হচ্ছে আমাদের ইউজুয়ালি বায়োস আপডেট করতে হয় বা হচ্ছে ইন সাম কেসেস রিবুট করতে হয়, রাইট? সো ফার্মওয়্যারের ক্ষেত্রে it's not required to be updated or changed in the lifetime of a computing system. But in case of a program, say for example that resides on the hard drive, যেমন হচ্ছিল ধরো তোমাদের একটা গেমের মধ্যে বাগস থাকতেই পারে, তাই না? সো গেমস এর ক্ষেত্রে কি হয় ইউজুয়ালি যে uh, the the developer company usually puts out patches, right? We heard about the term patches, guys. Patch শুনছি কখনো? জি A patch versions গুলা for that specific gaming software, what it does, it basically removes the existing bugs in the software so that it can be used a bit more smoothly. But RAMs এর ক্ষেত্রে বা in cases of firmwares, it cannot be changed after manufacture. Common reasons for updating are updating a firmware includes fixing bugs or adding features to the device. But in this case, what happens? This may require the ROM integrated circuits to be physically replaced. That's why we don't change. We don't change the firmware or updated firmware of a computing device. Okay. So firmware such as তোমার হচ্ছিল ROM এর যে BIOS বা হচ্ছে basic input output system of a personal computer may only contain elementary basic functions of a device and may only provide service to a higher level software. And a higher level software in most cases কে হয়? Higher level software কি? OS বলতে কি বুঝি? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। তোমার কম্পিউটারের যে বায়োসটা, এই বায়োসের মেইন ফাংশন হচ্ছিল to basically give a wake up call to the multiple hardware components in your computing system, right? এখন অপারেটিং সিস্টেম, একটা কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম, আপনার উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে বা ম্যাক ওএস হতে পারে, এই যে অপারেটিং সিস্টেমটা ইউজুয়ালি রিসাইডস ওয়্যার? ইন দ্য হার্ড ড্রাইভ না, অথবা এসএসডি হতে পারে, রাইট? ইট ইউজুয়ালি রিসাইডস ইন দি হার্ড ড্রাইভ। আমরা যখন হচ্ছিল প্রিটি শিওর যদি কেউ কম্পিউটার বিল্ড করে থাকো, যখন আমরা হচ্ছিল একটা অপারেটিং সিস্টেম হচ্ছিল ইনস্টল দেই, ওই যে তোমার বুটেবল পেন ড্রাইভ হতে পারে বা সিডি হতে পারে, রাইট? তখন হচ্ছিল what do? We basically plug it into the computer and install the OS. এখন OS টা ইনস্টল কই হচ্ছে? On an SSD, রাইট? অথবা হচ্ছিল হার্ড ড্রাইভও হতে পারে।
and বায়োসটার তাহলে কাজ কি হয়, ফার্মওয়্যার সাচ এস বায়োস, এই বায়োসটার কাজ হচ্ছিল যখন আমাদের কম্পিউটারটা ফার্স্ট টাইম বুট হয়, it doesn't have the access to the operating system, right? Operating system to activate করার জন্য it doesn't have access. What the BIOS does, it basically helps the operating system to activate the hard drive where the operating system is residing. So আপনার কম্পিউটারে যখন পোস্ট হয়, রাইট, পাওয়ার অন সেলফ টেস্ট, এই পোস্ট অপারেশনের সময় তখন হচ্ছিল আপনার হার্ড ড্রাইভে যে হচ্ছিল অপারেটিং সিস্টেমটা আছে সেটাকে বুট করার জন্য হচ্ছিল আমাদের কার হেল্প লাগে বলেন? স্যার বায়োস। BIOS. ওকে, so এই পার্টগুলো we already covered যে ROM হচ্ছিল stands for read only memory. It is used to store the startup instructions of a computer, which usually resides where, which is done by the BIOS of a system, also known as the firmware. Most computers, একটু আগেই বলছি, use flash based ROM. Flash based ROM. It is part of the BIOS chip which is located on the motherboard. আমাদের হচ্ছে motherboard on মানে onboard-ই থাকে. It's not a separate part of the computer. It basically resides on the motherboard. Okay. আচ্ছা. In computing, firmware is a computer program that is embedded in a hardware device. Okay. Firmware is basically embedded into a hardware device and is an essential part of the hardware. It is sometimes called embedded software as well. An example is যেমন হতেছে microcontroller হতে পারে। Embedded systems কি? Embedded systems এর ক্ষেত্রে একটু আমি যদি if I go off track, embedded systems how they basically work, যে কোনো একটা ফাংশন কি একটা লুপের মধ্যে কন্টিনিউয়াসলি কাজ করাতে থাকে না, রাইট? যেমন হচ্ছিল আপনার আহ, আপনার আপনাদের ফার্স্ট ল্যাপটপ কমপ্লিট করছেন, রাইট? এলইডি ল্যাপটপ। জি স্যার। আচ্ছা, এলইডি ল্যাপটপে আমরা যে হচ্ছিল এসটিএম টা ইউজ করতেছিলাম, এসটিএম টা কি? ইটস বেসিক্যালি আ মাইক্রো কন্ট্রোলার, রাইট? So LED laptop, what was the STM continuously doing? It was basically continuously running that specific program that we wrote in a continuous loop, তাই না? এবং লুপের মধ্যে বেসিক্যালি ওই STM টা কি চেক করতেছে, if the button has been pressed or not. যদি বাটনটা প্রেস করতেছিলেন তখন কি এলইডি টা জ্বলে উঠতেছিল, আর যখন বাটন রিলিজ করে রাখতেছিলাম তখন কি এলইডি টা অফ ছিল স্যার। অফ ছিল। So in case of firmwares, an example is যেমন microcontroller ক্ষেত্রে basically tells the microcontroller, এখানে microprocessor লেখা microcontroller হবে, that the tells the microcontroller what actions it needs to take, right? আচ্ছা, so এই গেল হচ্ছে ROMs and firmwares, এবং firmwares এর ভিতরে আমরা হচ্ছিল let's learn about BIOS বা basic input output system যেটাকে বলি, right? So BIOS, a firmware mainly হচ্ছিল is used to perform hardware initialization during the booting process, which is also known as power on startup, মানে power on করার সময় different hardware components of a computer, যেমন হচ্ছে আপনার graphics GPU হতে পারে, RAM হতে পারে, right? একটা SSD হতে পারে where the operating system is residing, অথবা একটা hard drive হতে পারে where the operating system can also reside, right? এদেরকে ইনিশিয়ালাইজ করাটাই হচ্ছিল মূলত আমাদের বায়োসের কাজ, রাইট? টু ওয়েক দেম আপ, যদি সিম্পল ভাষায় বলি, টু ওয়েক দেম আপ ইজ দি ওয়ার্ক অফ হোয়াট, দ্য বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সো বায়ো সফটওয়্যারে আসলে হচ্ছিল অনেক ধরনেরই রোল থাকে, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল ইজ টু লোড দি অপারেটিং সিস্টেম, রাইট? কিছু এক্সাম্পলস যেমন হচ্ছিল বায়োস যে যে টাস্ক গুলো কমপ্লিট করে, যেমন হচ্ছিল তোমার পাওয়ার অন সেলফ টেস্ট, একটা মানে একটা প্রসিজার কমপ্লিট করতে হয় তার। এই পাওয়ার অন সেলফ টেস্টটা হচ্ছিল ফর ডিফারেন্ট হার্ডওয়্যার কম্পোনেন্টস, ওদেরকে হচ্ছিল ইফ এভরিথিং ইজ ওয়ার্ক, মানে হচ্ছিল আপনাদের হার্ডওয়্যার কম্পোনেন্টস যেমন জিপিইউ হতে পারে বা হচ্ছে র্যাম হতে পারে বা এসএসডি হতে পারে, it basically does a check, ঠিক আছে? Basically does a check for these separate hardware components to make sure everything is working properly or not, right? So activating, তারপরে হচ্ছিল আরেকটা জিনিস হতে পারে যে activating other BIOS chips, যেমন আপনার হচ্ছিল জিপিইউ, আপনার কম্পিউটারের যে জিপিইউটা আছে it might have a separate BIOS, ঠিক আছে? সো আপনার মেইন সিস্টেমটার যে BIOS it might activate the BIOS for the GPU so that it can turn on. এই যে আপনার graphics cards often have their own BIOS chips বলা আছে। তারপর হচ্ছে হচ্ছিল providing a set of low level routine
that the operating system uses to interface with different hardware devices, যেমন কিবোর্ড হতে পারে, স্ক্রিন হতে পারে, আমাদের ইন কেস অফ পোর্ট সিরিয়াল অথবা প্যারালাল পোর্টস হতে পারে, রাইট? এদেরকে হচ্ছিল বুট, মানে যখন কম্পিউটার বুট হয়, ফার্স্ট বুট আপ হয়, এদেরকে হচ্ছিল ম্যানেজ করার জন্য আমাদের ইউজুয়ালি বায়োস লাগে। ওকে, তারপরে হচ্ছিল যেমন ম্যানেজিং আ কালেকশন অফ সেটিংস ফর দি হার্ড ডিস্ক হতে পারে, ক্লক এক্সেট্রা, যেটা হচ্ছিল আমাদের মেজর যে হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলোর মধ্যে পড়ে, ওদেরকে হচ্ছিল ম্যানেজ করার জন্য আমাদের বায়োস লাগতে পারে। ওকে, সো এখানে আমরা যা যা এক্সপ্লেইন করলাম, এখানে হচ্ছিল লিস্ট অফ টাস্ক দ্যাট বায়োস কমপ্লিটস অর বায়োস ডাজ, এখানে হচ্ছিল দেওয়া আছে, ঠিক আছে? এগুলো একটু হচ্ছিল দেখে নেবো, যেমন চেক দ্য CMOS অথবা কমপ্লিমেন্টারি metal oxide semiconductor setup for custom settings, load interrupt handlers and device drivers. Interrupt handlers যেমন হচ্ছিল আপনার কিবোর্ড থেকে একটা কিবোর্ড হ্যান্ডলার যদি থাকে, কিবোর্ডের জন্য কিবোর্ড ইন্টারাপ্ট হ্যান্ডলার যদি থাকে, দ্যাট ওয়ার্কস ইন আ ওয়ে যে আপনার কিবোর্ডে যখন আপনি একটা বাটন প্রেস করতেছেন, রাইট? কিবোর্ড থেকে হচ্ছে যখন একটা বাটন প্রেস করি, it sends a signal to the keyboard interrupt handler which will basically pass on that information to what, to the CPU, যে কিবোর্ডের থেকে একটা বাটন প্রেস হয়েছে, সেটা কি, সেই ইনফরমেশনটা বা ডেটাটা কই পাস অন করে দেয়, টু দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, রাইট? এরকম মাল্টিপল ইন্টারাপ্ট হ্যান্ডলার্স কে কন্ট্রোল করার জন্য হচ্ছিল কি লাগে আমাদের, বায়োস লাগে। তারপরে ইনিশিয়ালাইজ দি ইন্টারনাল রেজিস্টার্স, তারপরে হচ্ছিল পাওয়ার ম্যানেজমেন্টের জন্য, পারফর্ম দি পাওয়ার অন সেলফ টেস্ট, যেটা আমরা মাত্র দেখলাম, পাওয়ার অন সেলফ টেস্ট প্রসিজার, তারপরে ডিসপ্লে সিস্টেম সেটিংস হচ্ছিল ইনিশিয়ালাইজ করার জন্য, ডিটারমাইন হুইচ ডিভাইসেস আর বুটেবল। বুটেবল বলতে হচ্ছিল যেমন বায়োসটা হচ্ছিল রম এক্সিস্ট করে না, রাইট? উই অলরেডি নো। এখন রমটা হচ্ছিল ডিভাইস, যেমন হচ্ছিল SSD বা হার্ড ড্রাইভে যদি হচ্ছিল আমার ওএস টা থাকে, সেটাকে বুট আপ করার জন্য যে হচ্ছে ইনস্ট্রাকশনটা, এই অপারেটিং সিস্টেমটাকে বুট আপ করার জন্য যে ইনস্ট্রাকশনটা, সেটা কি এই রম এর বায়োস থেকেই তো যাচ্ছে, রাইট? সো দ্যাট ইজ বেসিক্যালি what is meant by determine which devices are bootable. তারপরে হচ্ছিল initiate the bootstrap sequence হতে পারে, right? These are few examples. এখানে আমি যে মাত্র যেটা বললাম, ইন্টারাপ্ট হ্যান্ডলার্স কে কেমনে বায়োস হ্যান্ডেল করে, সেই হোল প্রসেসটা এখানে এক্সপ্লেইন করা আছে। ওকে, just go through this. If you guys still have questions, you can ask me in the DM or with the social. You can come to the consultation probably আমাদের কালকে কনসালটেশন আছে, কালকে 11টা থেকে একটা কনসালটেশন আছে। সো ইফ ইউ গাইস হ্যাভ এনি problems regarding today's lecture অথবা হচ্ছিল previous lectures, you can come to the consultation tomorrow, which is from 11 a.m. all right. That will be our last consultation before the midterms start. So it is important, আরো যদি কোনো স্পেসিফিক চ্যাপ্টারে যদি প্রবলেম থাকে বা ডাউটস থাকে, প্লিজ ডু কাম এন্ড ভিজিট মি। আর এর বাইরে আমি লেকচার ভিডিওস কয়েকটা অলরেডি পোস্ট করছি অফ প্রিভিয়াস লেকচার্স, যেখানে শুধু হচ্ছিল ইন্ট্রোডাকশনের যে লেকচারটা ওটাই মিসিং। এর বাইরে হচ্ছিল সবই হচ্ছিল আমাদের ওই যা যা ভিডিওস পোস্ট করছি সেটাতে আছে। আর STM নিয়ে যে ভিডিওটা, এটা আমার হচ্ছিল আই নেভার টট STM বিকজ আমার প্রিভিয়াস সেমিস্টার গুলোতে আমি 360 নিয়ে নিই, সো আই ডোন্ট হ্যাভ এনি ভিডিওস অন STM। তো STM এর জন্য আপনাদের জান্নাত ম্যামের একটা হচ্ছিল ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, একটা প্লে লিস্ট দিয়ে দিয়েছি, 3টা লেকচার ভিডিওস আছে, ওটা একটু কভার করে ইউ শুড বি গুড টু গো। ওকে, এখন আসি হচ্ছিল ডিভাইস ড্রাইভার সার্কিটরি কি জিনিস। ওকে, ড্রাইভার সার্কিটরিটা যদি আমরা বুঝতে চাই, সেটার জন্য হচ্ছিল উই হ্যাভ টু ভিজিট সামথিং, যেমন হচ্ছিল একটা মাইক্রো কন্ট্রোলার সিস্টেম, যেমন আপনার STM হতে পারে অথবা আরডুইনো হতে পারে, রাইট? এদের ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট কত হতে পারে বলতে পারবেন? ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট কত হয়? Anyone? জেনারেল তো 5 ভোল্ট থাকে। 5 ভোল্ট, ম্যাক্সিমাম 5 ভোল্ট পর্যন্তই হচ্ছিল আমাদের পাওয়ার আউটপুট দিতে পারে। এখন ধরেন কথার কথা, দিস ইজ ইউর STM32 or your microcontroller, right? আরডুইনো হতে পারে or an Arduino। এটার সাথে আপনি চাচ্ছেন যে একটা ডিসি মোটর কানেক্ট করবেন। এই ডিসি মোটরটা অপারেটস অ্যাট সে 9 to 12 ভোল্ট। সো আপনার এই STM
দিয়ে হচ্ছিল এই ডিসি মোটরটাকে অপারেট করা কি সম্ভব? যদি এসটিএম এর ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট যদি 5 ভোল্ট হয়, এই ডিসি মোটরটাকে এক্সটার্নালি কন্ট্রোল করা সম্ভব ইউজিং এন STM32? স্যার অ্যাম্পলিফায়ার ইউজ করে। Amplifier না, we will use a separate device driver circuit, ঠিক আছে? এটা সরি ড্রাইভার সার্কিট, সেটা কেমনে ইউজ করি সেটা বলছি। বাট নর্মালি ইন দিস কেস ডিরেক্টলি STM32 দিয়ে এটাকে অপারেট করা সম্ভব ডিসি মোটরটাকে? না স্যার। ইটস নট পসিবল, রাইট? সো আমরা যে ডিভাইস সার্কিট বা ড্রাইভার সার্কিটের কথা বলতেছিলাম, স্যার হোয়াট ইফ আমরা মোটর একটা আলাদা পাওয়ার সোর্স নিই আর STM32 জাস্ট হচ্ছে কন্ট্রোলার? ওইটাই করবো, ওইটাই বলতেছি, ওইটাই হচ্ছে এক্সপ্লেইন করবো, একটু খেয়াল করে শুনেন। সো হোয়াট উই ডু, উই বেসিক্যালি ইউজ আ ড্রাইভার সার্কিট। এই ড্রাইভার সার্কিটটা হচ্ছিল বেসিক্যালি একটা সেপারেট ড্রাইভার হচ্ছিল থাকে, যেমন হচ্ছিল এখানে হচ্ছিল একটা মোটর ড্রাইভার থাকতে পারে। হোয়াট দিস মোটর ড্রাইভার সার্কিট ডাজ, আমার এসটিএম থেকে যে কন্ট্রোল ইনফরমেশন, রাইট, কন্ট্রোল ডেটা বা কন্ট্রোল ইনফরমেশনটা কোথেকে আসবে? ফ্রম দ্য STM32। এবং সেই কন্ট্রোল ইনফরমেশনের উপরে বেস করে what it will do is provide power to the DC মোটর, রাইট? এখন এই পাওয়ারটা যে আসতেছে মোটর ড্রাইভারটা, এটা পাওয়ারটাকে কোথেকে পুল করবে? ফ্রম দি STM32? নো, what it does, it pulls the power from an external supply। এক্সটার্নাল সাপ্লাই থেকে হচ্ছিল পাওয়ারটা পুল করে, এক্সটার্নাল সাপ্লাই থেকে পাওয়ারটা পুল করে বেসিক্যালি ইট প্রোভাইডস দ্য পাওয়ার টু দি ডিসি মোটর। এখন তখন কন্ট্রোল ইনফরমেশন কি হতে পারে? যে আপনার একটা ডিজিটাল পিনে আপনি যখন 1 দিচ্ছেন তখন আপনার মোটরটা ঘুরবে, অথবা যখন 0 দিচ্ছেন তখন মোটরটা বন্ধ হয়ে যাবে। So this is basically the control information that flows from the SDM to the motor driver. And what the motor driver is basically doing, এই যে আপনার ডিজিটাল পিনটা এটাকে রিড করে if it is 1 or 0, then what it does, এই যে আমার এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই থেকে যে সাপ্লাইটা পুল করতেছে সেটাকে শর্ট করে দেয় কই? টু দ্য ডিসি মোটর। কনসেপ্টটা বুঝতে পারছি, হাউ দ্য ড্রাইভার সার্কিট ওয়ার্কস? জি আমার যে পাওয়ার গ্যাপটা তৈরি হচ্ছিল আমার এই STM32 আর হচ্ছিল আমার যে আউটপুট ডিভাইসটা, ইন দিস কেস হচ্ছিল ডিসি মোটর, এই যে পাওয়ার গ্যাপটা তৈরি হচ্ছিল সেটাকে ব্রিজ করার জন্য, এই পাওয়ার গ্যাপটাকে ব্রিজ করার জন্য উই আর ইউজিং হোয়াট? আ মোটর ড্রাইভার, ফর দিস কেস ইটস আ ড্রাইভার সার্কিট। বুঝতে পারছি জিনিসটা? প্রসেসটা বুঝতে পারছেন গাইস? লিখতে পারবেন তো যদি জিজ্ঞেস করি যে ড্রাইভার সার্কিট কেমনে কাজ করে, এটা এক্সপ্লেইন করেন। ড্রাইভার সার্কিট কেমনে কাজ করে এটাকে এক্সপ্লেইন করেন যদি বলি কোয়েশ্চেনে, সিম্পলি এই যে সিনারিওটা এক্সপ্লেইন করলাম না, এটা এক্সপ্লেইন করে দিবেন। যে হচ্ছিল STM32 কেসে if there is a 9 or 12 volt DC motor, there is a power gap between the social power output required for the DC motor and the STM32. So in this case, what happens? We use a separate motor driver or driver circuit so that the control information flows from the STM32, which basically controls the DC motor, but the supply comes from an power supply, external power supply, which is shorted to the DC motor based on the control information that comes from the STM32. An example should have been able to STM32 control information about control pin. If there is a 1 a high supply to the ashe, the supply is basically shorted to the DC motor, in which case the DC motor is basically starting to rotate. But if there is a low supply coming from the control pin, the external supply is not shorted to the DC motor, in which case the DC motor stops spinning. বুঝতে পারছি guys? জি স্যার। Okay, very good. আচ্ছা, তাহলে আসি হাউ ডাজ ডিভাইস ড্রাইভার্স ওয়ার্ক। ডিভাইস ড্রাইভার্স আমি অলরেডি এক্সপ্লেইন করছি, কিন্তু ডিভাইস ড্রাইভার হচ্ছিল প্রিভিয়াসলি যখন আমি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার গ্রাফিক্স পড়াচ্ছিলাম, আমি বলছিলাম যে আমাদের হচ্ছিল ধরেন এক্সটার্নাল যদি কোনো প্রিন্টার্স বা হচ্ছিল ইন সাম কেসেস তোমার অন্য কোনো হচ্ছিল এক্সটার্নাল ডিভাইস যখন আমরা ইউজ করি, ইন প্রিভিয়াসলি হচ্ছিল দ্য সিস্টেমস বেসিক্যালি কেম উইথ আ সিডি, রাইট? এই সিডিটার মধ্যে কি থাকে? ড্রাইভার সফটওয়্যার থাকে না? Why is the driver software important?
আপনার প্রিন্টার যে আপনার হচ্ছিল কম্পিউটিং সিস্টেমদের সাথে বা পিসির সাথে আপনি যে কানেক্ট করবেন প্রিন্টারটাকে, এই প্রিন্টার আর পিসির মধ্যে হচ্ছিল যে ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে, such as a printer হচ্ছে কি ফরম্যাটে ডেটা পাঠাবে, বা the rules and regulations that the printer will follow to transmit data between the PC and itself, where মানে এই জিনিসটা হ্যান্ডেল করবে কে? কে বলেন? সার্কেল করতেছি, বলেই দেন। স্যার ড্রাইভার। Driver software, right? So if this driver software is non-existent on your computing device, তখন কি এই প্রিন্টারটার আর হচ্ছিল পিসির মধ্যে will there be any smooth transmission of data between the printer and PC? It won't be able to communicate because এই যে communicationটা mediate করতেছে কে? The device driver, right? আপনার পিসি বা এক্সটার্নাল কোনো হচ্ছিল স্পেশাল আইও ডিভাইস যদি থাকে, এদের মধ্যে হচ্ছিল the communication that happens between them is basically being mediated by the device drivers. And driver circuit, by the way, driver circuit আর device driver এদের মধ্যে হচ্ছিল আওলায় ফেলবেন না, ঠিক আছে? These are two completely different concepts কিন্তু driver circuit এক জিনিস, device drivers plus driver software আরেক জিনিস। Okay everyone, any questions? ফার্মওয়্যারের কাজ তো হচ্ছিল তোমার ডিফারেন্ট যে হচ্ছিল হার্ডওয়্যার ডিভাইসেস দ্যাট রিসাইডস অন দ্য কম্পিউটিং সিস্টেম, এক্সটার্নাল দ্যাট বেসিক্যালি ইজ এ পার্ট অফ দি কোর কম্পিউটিং সিস্টেম। আপনার মানে সিপিইউ বক্সের মধ্যে যা যা থাকে আর কি, অ্যাজ সিম্পল এজ দ্যাট। এটার ভিতরে যে হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলো থাকে তাদেরকে হচ্ছিল ইনিশিয়ালাইজ করার জন্য হচ্ছিল আমার ফার্মওয়্যারটা লাগতেছে, যেমন হচ্ছিল বায়োস হতে পারে। আর ডিভাইস ড্রাইভার ইজ ফর হোয়াট? এক্সটার্নাল ডিভাইসেস এর জন্য, এক্সটার্নাল কোন স্পেশাল। কোনটার ভিতরে? রাউটারের ভিতরেও তো হচ্ছিল দেয়ার শুড বি আ বায়োস, রাইট? রাউটার যখন হচ্ছিল সেলফ অন হয়, ওর কোন কোন টার্মিনালস গুলো অন করতে হবে, কোন কোন জায়গায় হচ্ছিল ওয়েক আপ কল দিতে হবে, এর জন্য তো হচ্ছিল রাউটারের একটা ফার্মওয়্যার লাগে, তাই না? বাট ইন কেস অফ রাউটার্স ইটস বেসিক্যালি যে তোমার আপডেট অত বেশি কিন্তু ঘন ঘন আপডেট করতে হয় না, ঠিক আছে? Routers এর ক্ষেত্রে there are certain firmware updates required so that the router runs smoothly. But in case of a PC বা computing system, the firmware is hardly ever updated or changed. যখন ওটা চেঞ্জ করতে যাই তখন আসলে it requires physical changing of chips, onboard chips, so that তুমি ড্রাইভার সফটওয়্যার চেঞ্জ করতে পারো, ড্রাইভার বলতেছি সরি, ফার্মওয়্যার আপডেট করতে পারো বা ফার্মওয়্যার চেঞ্জ করতে পারো। It requires a complete rehaul of the whole chip. বুঝতে পারছি? Any questions? Anyone? আচ্ছা, কালকে কিন্তু আপনাদের হচ্ছিল একটা কুইজ আছে। কুইজটা হচ্ছিল কালকে আমরা শুরুর দিকে একটা রিভিউ সেশন নিয়ে শুরু করব। রিভিউ সেশনের পরেই হচ্ছিল আমরা কুইজটা দিব, ঠিক আছে? কুইজ নট গোনা বি মোর দ্যান 20 মিনিটস। ওকে। আর সিলেবাস হচ্ছিল কমিউনিকেশন প্রোটোকলস, এসপিআই, ইউআরটি, আই2সি এবং হচ্ছিল অ্যাসিনক্রোনাস এন্ড সিনক্রোনাস ট্রান্সমিশন, এই দুইটার মধ্যেই, ঠিক আছে? এই দুইটাই লেকচার ইজ ইম্পর্টেন্ট ফর দ্য কুইজ টুমরো। এন্ড কালকে রিভিউ সেশনের জন্য আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করতেছি, যা যা চ্যাপ্টার আমি পড়াইছি, ঠিক আছে, যা যা চ্যাপ্টার আমরা কমপ্লিট করছি, ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং ইন্টারফেসিং, তারপরে হচ্ছিল বাস ইন্টারফেসিং, তারপরে তোমার সিরিয়াল ভার্সেস প্যারালাল ট্রান্সমিশনস, তারপরে আপনার কমিউনিকেশন প্রোটোকলস, STM32, রাইট? এখানে যা যা মানে কমপ্লিকেশন বা ডাউটস আছে সবার, প্লিজ সবাই একটু কালেক্ট করে কালকে ভিডিও ক্লাসটাতে আসেন, so that I can solve them one by one. And we will also see the type of questions we are expected, that are expected in the midterms. একটা কি দুই তিনটা কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স ও দেখবো। ওকে ওকে এভরিওয়ান। হ্যাঁ ওকে স্যার। স্যার একটা কোয়েশ্চেন, কালকে কুইজ কি ক্লাসের লাস্ট হাফে হবে নাকি ফার্স্ট হাফে স্যার? লাস্ট হাফে স্যার, কাজ শুরুর দিকে যদি কুইজ নিয়ে অনেকে লেটে আসে তো শুরুর দিকে if I start taking quiz I will have to wait 10 or 15 minutes so that everyone shows up, so that No, I understand, basically the source যে অনেকেই লেট করে আসে তো
হয়তোবা যদি একদম শুরুতেই নেওয়া শুরু করে দিয়ে অনেকে লেটে আসবে, লেটে এক্সাম দিতে হবে, দে ওয়ন্ট গেট এনাফ টাইম, বা আমি যদি লেটে স্টার্ট করি উই আর গোনা লুজ ভ্যালুয়েবল টাইম ফর দ্য ক্লাস, রাইট? আই আন্ডারস্ট্যান্ড স্যার, বাট কুইজের পড়াটা না স্যার তখন অ্যামালগামেট হয়ে যায় স্যার ক্লাসের সময়, উল্টাপাল্টা হয়ে এখন যায়। এটা আপনারা যদি হতেছে সবাই যদি শুরুর দিকে আসেন তাহলে আই ক্যান কন্ডাক্ট আ কুইজ ইন দ্য ফার্স্ট হাফ, বাট কেউ যদি লেটে আসে তখন তার জন্য তো সমস্যা হয়ে যাবে। রাইট স্যার, রাইট। ওকে, don't worry, quizের question অনেক simple হবে, just go through the chapters, just go through the notes I've given you guys. Notes বলতে হচ্ছিল আমি ক্লাসে যখন এক্সপ্লেইন করতাম, you guys took notes, right? So go through those notes, আপনাদের নিজেদের নোটস গুলা, and go through the slides. That's more than enough for the quiz tomorrow. ঠিক আছে স্যার? ওকে, হ্যাঁ বলুন স্যার কোশ্চেন তো সিনারিও বেসড হবে তাই না? কোয়েশ্চেন আমি সিনারিও বেসডও দিতে পারি বা ডিরেক্ট আস্ক করতে পারি, কনসেপচুয়ালও দিতে পারি, ঠিক আছে? ইট ডিপেন্ডস। কালকে কুইজে হচ্ছে আমি বলি বেসিক গুলা ক্লিয়ার করে নিয়ে যাও, ঠিক আছে? বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কমিউনিকেশন প্রোটোকলস এন্ড হাউ দে ওয়ার্ক, এটা যদি ক্লিয়ার থাকে না তোমার, ইউ ওয়ন্ট ফেস এনি প্রবলেমস রিগার্ডিং কনসেপচুয়াল কোয়েশ্চেনস অর সিনারিও বেসড কোয়েশ্চেনস, কোনোটাতেই। কোয়েশ্চেন অনেক সিম্পল হবে, ডোন্ট ওয়ারি, কুইজের কোয়েশ্চেন আমি এত টাফ করি না। আই এম প্রিটি শিওর ইউ গাইস নো অলরেডি, রাইট? কুইজ 1 হতেছে বেশি টাফ ছিল। Okay, so thank you everyone for joining. After আপনি লেকচারটা রেকর্ড করছেন তো, রাইট? আচ্ছা, এটা আপনি হচ্ছিল যে আপনাদের যে থিওরি সেকশনের যে সেকশন 3 চ্যানেলটা আছে, ওই চ্যানেলটাতে হচ্ছিল একটু ইউটিউবে আগে আপলোড করে এখানে পোস্ট করে দিন, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আর কালকের ক্লাসটা প্লিজ কুইজ না দিলেও প্লিজ ডু নট মিস দ্য ক্লাস টুমরো, ইটস ভেরি ইম্পর্টেন্ট।